এটা কিন্তু দেখানোর জন্য ভাজা হচ্ছে, জানো তো, এটা এমনি এমনি ভাজা হচ্ছে, এটা শো হচ্ছে জাস্ট। রাঁধুনি ওইটা। মেন রোডের ধারে ফাঁকা মাঠে যথাযথ ব্যবস্থায়, সাথে একটি বিশাল পার্ক, যেখানে যদি বাচ্চাদের সেকশন আলাদা, বড়দের মনোরঞ্জনের আলাদা ব্যবস্থা হয় তাহলে মন দেখুন। এটা হচ্ছে স্পট রোডের এই পারে, আর রোডের ওই পারে হচ্ছে এই যে মালিয়া পার্ক। বুকিং করা হয়ে গেছে। একটি পার্ক যেটা কলকাতার প্রায় কাছেই এবং বহু পরিচিত মালিয়া পার্ক। পিকনিকের এক আদর্শ জায়গা। শীতের মরশুমে বিশেষ করে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে বেশ ভিড় থাকে। রাস্তার ধারে মাঠে এরকম প্যান্ডেলের মতো করা আছে, যেগুলো ভাড়া 500 থেকে 700, আপনার বার্গেনিংয়ের উপর ডিপেন্ড করে। এগুলো স্পট ভাড়া বলতে পারেন। এরকম 2-3 জায়গায় করা আছে। আমরা মালিয়া পার্কের মেন গেটের সামনে এই জায়গাটা বেছে নিয়েছিলাম। ফোন নাম্বার নিচে দিলাম ডেসক্রিপশানে, এলে ফোন করতে পারেন। এখানে সবথেকে সুবিধা হলো এখানেই পেয়ে যাবেন স্বল্প মূল্যের ডেকোরেটার্সের জিনিসপত্র। আপনাদের বাড়ি থেকে কিছু বয়ে নিয়ে আসতে হবে না। গ্যাসের ওভেন থেকে গ্যাস, সাউন্ড সিস্টেম সব পেয়ে যাবেন। এরকমই এক ডেকোরেটার্সের ফোন নাম্বার নিচে ডেসক্রিপশানে দিলাম। আপনারা আসলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। নমস্কার, কথা বলতে আপনারা আসতে চাইলে হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর, আরামবাগ বা গোঘাটগামী যে কোনো ট্রেনে মালিয়া স্টেশনে নেবে 2 মিনিটের হাঁটা পথ। এখানে গাড়ি, বাইক পার্কিংয়ের জন্য যথাযথ ব্যবস্থা আছে, আর বাথরুমের জন্য আপনারা পার্কের ভিতরে পেয়ে যাবেন তার ব্যবস্থা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কোনো জোড়াজোড়ি নেই, যদি ভালো লাগে তবেই করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।